যুগে যুগে এটা প্রমাণিত হয়েছে, শ্রমিকের লড়াই ন্যায় সঙ্গত নয়। এই লড়াই কখনো পরাজিত হতে পারে না। আমি গণক নয়, কবে হবে কোন মুহূর্তে হবে আমি জানি না, তবে আমি বিশ্বাস করি অবশ্যই এই ন্যায়ের লড়াই জয়যুক্ত হবে। এটা কখনই পরাজিত হতে পারে না, বিপর্যয় হতে পারে না। তাই বন্ধুরা আমার, আপনাদের নেতৃবৃন্দ রয়েছেন, কারখানার নেতৃবৃন্দ, তারা আপনাদের নেতা, তারা যেভাবে নির্দেশ করে সেই নির্দেশ পালন করবেন। নেতার নির্দেশ পালন করা কর্মীদের দায়িত্ব। তাই আমি অনুরোধ করব, আপনাদের কারখানার নেতারা আপনাদের যেভাবে নির্দেশ করবেন আপনারা তারা অক্ষরে অক্ষরে প্রতিপালন করবেন। প্রতি মাসে একই লেনদেনের জন্য, একই পাওনার জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি। চার গ্রুপের এক লাইন দিয়ে যে ফ্যাক্টরি শুরু হয়েছে সেখানে এখন 250 লাইনের ফ্যাক্টরি হয়েছে। চার গ্রুপের মালিকের সাথে এক লাইন দিয়ে শুরু করেছি 32 বছর আগে। আমি কি কখনো কল্পনা করেছি যে 32 বছর পরে আমার রাস্তায় এসে দাঁড়াইতে হবে? আমি কি স্বপ্ন কখনো ভেবেছি যে 32 বছর পরে আমার পাওনার জন্য, আমার বেতনের জন্য, আমার ন্যায্য পাওনার জন্য আমার রাস্তায় দাঁড়াতে হবে? শুধু একবার দাঁড়িয়ে আজকে 19 মাসে 19 বার এই রাস্তায় আমি আমার পাওনার জন্য আমি কান্না করেছি। যখন কোনো কিছু না জেনে কোনো নোটিশ ছাড়া 23 সালে ফ্যাক্টরি বন্ধ করে দেয়, গেটের সামনে ডিউটি করতে গিয়ে দেখি বিশাল এক নোটিশ, অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ করা হলো। কোনো নোটিশ ছাড়া, কোনো আইন ছাড়া, কোনো পূর্ব ঘোষিত ছাড়া, কোন আইনে বাংলাদেশের আছে হঠাৎ করে 14,000 লোকের ফ্যাক্টরি, 5টা ফ্যাক্টরি একসাথে সে বন্ধ ঘোষণা করে? ওখান থেকে আমরা শ্রম আদালতে, পিজিএমইতে, সচিবালয় একের পর এক ধর্ণা দিতে মালিক পক্ষ এক মিটিংয়ে বসে, এবং সেই মিটিংয়ে সে অস্বীকৃত না যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এত টাকা আমি দিতে পারবো না, আমি 70% টাকা ওয়ার্কারকে দেব। আমাদের কোনো ব্যবস্থা এখনো সরকার নজরে নেয় নাই। কেন নজরে নেয় নাই? আমাদের 28 তারিখে বলা ছিল 28 তারিখে 4 গ্রুপের শ্রমিকের কর্মচারী বেতন, তাদের বেতন দিয়ে দেওয়া হবে, কিন্তু 28 তারিখ গেল, আজকে 2 তারিখ পর্যন্ত আজকে কোনো কর্ণপাত করা হয় নাই। কেন কর্ণপাত করা হয় নাই? আমাদের কি যুক্তি আন্দোলন না? আমাকে যুক্তি পাওনা না? এই যুক্তি পাওনা আমাদের কেন আমাদের আজকে মতো জানা দেওয়া হচ্ছে না? আমরা চাই অতি দ্রুত আমাদের বেতন পাওনাদের বেতন বুঝিয়ে দিয়ে। আমরা বৃষ্টিতে নিজে আন্দোলন করছি 3 গ্রুপের সাথে। আমরা ডাক্তার মিনিস্টারের কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমরা চিঠি দিচ্ছি, কিন্তু 28 তারিখের ভিতরে আমারও কোনো পাওনাদারা ক্লিয়ার করছে না। কিন্তু 28 তারিখের ভিতরে পাওনাদারা ক্লিয়ার না করার কারণে আমরা ঢাকা 2 তারিখে প্রধান উপদেষ্টার কাছে আবার আসতে হয়েছে। কিন্তু আমাকে ঈদের আগে সমস্ত পাওনাদারা ক্লিয়ার করে দিব, আমরা এই জায়গাতে চলে যাব। ঈদের আগে কোনো পাওনাদারা ক্লিয়ার করে দিব না, আমরা এই জায়গাতে যাব না। আমরা বাচ্চাদের একটা প্যান্ট কেনার টাকা নাই, একটা গেঞ্জি কেনার টাকা নাই, একটা মার্কেট কেনার টাকা নাই, কিন্তু ভালো একটা জিনিস খাওয়ার টাকা নাই। কেন? আমরা 15-20 বছর ধরে চাকরি করছি, না খায়া না ইয়া করে যেমন চাকরি করছি। কেন? মালিককে আমাদের সাথে তাল মানা করার লাগিয়া মালিকের কাজ করছি, মালিকের শ্রম দিছি, মালিক আমাদের টাকা দিব। মালিক আমার সাথে তাল মানা কেন করব? মালিক তো তাল মানার কোনো করার এই জায়গায় কোনো কথাই আসে না। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, ঈদের আগে সম্পূর্ণ পাওনা যেন আমাদের বুঝ দিয়া দিব।